বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। এখন হারভেস্টিং টাইম। করলা, এটা আমার করলার বেড। এখন আমাদের এখানে ফল, খুব ঠান্ডা পড়তেছে, গাছ মারা যাচ্ছে। আজকে আমি করলা সব তুলে ফেলবো এবং আপনাদেরকে দেখাবো আমার করলার বেড এবং হারভেস্টিং। দেখেন, এটা আমার নিচে হচ্ছে লাল শাক ছিল। এই যে একটা বেড, কাঠের বেড, চারদিকে কাঠের একটা ফ্রেম করা। এটা চারদিকে লাল শাক ছিল। লাল শাকের সব আমরা সিড উঠে নিছি। এই যে এখানে আপনার আর পাশেই আমরা টোটাল জায়গাটারে ইউটিলাইজ করছি, মানে যথাযথভাবে ব্যবহার করা যেটা বলা হয়। এই করলার গাছগুলা সাইডে আমরা লাগাই দিছি। এই যে সাইডে দেখেন, এই যে করলা গাছ 1 2 3 4 5 6টা, এই 6টা করলা গাছ আমরা লাগাইছি। তো এই দেখেন এখন যে করলা ধরছে, এই যে করলা, এই যে করলা, খুব সুন্দর লাগে এবং আমরা সবাই পছন্দ করি, আমার ছেলে মেয়ে সবাই খুব পছন্দ করলা। এই যে ওই পাশে একটা আছে, ওটা অলরেডি পেকে গেছে দেখা যাচ্ছে। এই যে ওইটা আমরা বীজের জন্য রেখে দিব নেক্সট ইয়ারে। এগুলোর বীজের তেমন একটা চারা পাওয়া যায় না মার্কেটে, তো এগুলো নিজেরাই করতে হয়। দেখেন এখানে 2টা জাতের আছে, একটা ছোট আর একটা বড়। এই যে মাশাআল্লাহ অনেক ধরছে। এই যে এটা হলো ছোট, একটু ছোট টাইপের, আর এগুলা আর একটু মিডিয়াম, আর বড় আমরা বেশ কয়েকবার সব পিক করছি। দেখেন আরও কিছুদিন যদি সামারটা থাকতো তাহলে হয়তো বা আরও ভালোই আমরা হারভেস্ট করতে পারতাম, অনেক ফল ধরতো, আরও ফলন হতো। তো যাই হোক, যেহেতু ঠান্ডা পড়তেছে বেশ কয়েকদিন এবং সামনে দেখা যাচ্ছে যে 1 সপ্তাহ খুবই ঠান্ডা, তার মানে এই গাছগুলো সবই 1 সপ্তাহে মারা যাবে। তো আমার মনে হয় আজকে সবই তুলে ফেলতে হবে, সবগুলোই তুলে ফেলতে হবে। তো সুন্দর একটা দেখেন ছোট্ট একটা মাছা, মানে ছোট্ট একটা নেট, বেশি বড় না। এই ছোট নেটেই দেখেন কি পরিমাণ ধরছে, আপনারা দেখছেন, এবং দেখতেও খুব সুন্দর লাগে। ছোট দেখেন প্রায় 8 ফিট 9 ফিট। এই যে এটা একটা ফ্যান্সের মতো কাজ করতেছে, আবার শেড বলতে পারেন, আবার আমাদের প্রাইভেসির জন্য, এবং দেখতেও সুন্দর লাগে। এই যে গ্রিন, এভাবে করতে পারেন। আসলে ছোট ছোট জায়গাগুলো এভাবে ইউটিলাইজ করা যায়। ছোট্ট জায়গায় কিন্তু কিভাবে বড় কোনো জমি জমারও প্রয়োজন নাই। দেখেন ছোট বড় সবই কেটে ফেলি, দেখতে খুব সুন্দর লাগে না যারা? In English, these are called bitter melon. Yeah. And তুমি তো খুব পছন্দ করো এটা খাইতে। Yeah, I do. যারা ছোট বড় সবই কেটে ফেলবো না, সব কেটে ফেলবো, আর রাখা যাবে না। There's a lot on the top. Right here. এটাও খুব সুন্দর লাগে গাছ থেকে পারতে না? এটাও কেটে ছোট ছোট, কাটতেই খারাপ লাগে যারা, এত ছোট না। Do you see that small one? স্মলটা কি করবা? ওই যে আরেকটা স্মল আছে, it's for Zuhaira. এটা জুয়ারের জন্য। ওকে, এটাও কেটে ফেলি। Tiny one. Tiny. ও এখানে একটা দাঁড়াও, এটা রেখে দিই। It's so fun watching our vegetables grow. Like we don't even have to go to the store. We just go over here and get everything we need. এটা লাল হয়ে গেছে। আচ্ছা দেখো আরো ছোট ছোট আছে।
Did you get that one? আমার মনে হয় না এগুলো তো হবে না, গাছ তো অলরেডি মারা যাবে। হ্যাঁ এটা নিয়ে নিই। There's one tiny one. তারপরে ওই যে পাশে একটা আছে, দেখছো এটা? Yeah, right here. Whoa. তারপরে দাঁড়াও, আর আছে দেখো তো। পিছনে একটা আছে না? Mhm. That's a big one. না আমরা তো আরো অনেক বড় বড় অনেকবারই পারছি। Did you get it? দাঁড়াও, That's হ্যাঁ stuck. Can I see? ওয়াও, This one is nice. নাইস। এটা একটু ইয়ে হয়ে গেছে, এটা বাতি হয়ে গেছে বা একটু বড় হয়ে গেছে, কালারও হয়ে গেছে। এটা আমরা সিডের জন্য রাখতে পারি, আমরা এটা সিডের জন্য রাখবো শুকাইয়া। Are there any more? তো বন্ধুরা দেখলেন হারভেস্টিং। আসলে হারভেস্টিংটা খুবই আনন্দের, খুবই আনন্দের। আপনি যখন একটা জিনিস আপনি লাগালেন, গাছ হইলো, বড় হইলো আপনার চোখের সামনে, আপনি এটা যত্ন করলেন, তারপরে যখন এটার ভিতরে আপনার ফল হয়, যখন আপনি হারভেস্টিং করেন, এটা আসলে খুবই আনন্দের। তো খুবই ভালো লাগে। দেখেন আজকে এটা হারভেস্ট করলাম অনেক, মাশাল্লাহ। এই পর্যন্ত আমরা যথেষ্ট, আমরা ফুল সামারি মোটামুটি আমরা এইভাবে হারভেস্ট করছি। তো এটা আমার শেষ হারভেস্ট। তো আশা করি আপনারা এনজয় করছেন। আর ছোট্ট জায়গায় কিভাবে আপনার ইউটিলাইজ করতে হয়, প্রপার ইউটিলাইজ করতে হয়, সেটাও আপনারা দেখছেন। যে এখানে একটা লাল শাক ছিল, আর লাল শাক আমরা উঠে ফেলছি এবং কি শেষ এটা। আর সিডের জন্য আমরা রেখে দিচ্ছি, বীজের জন্য। এবং তার পাশাপাশি একটা কাঁকরোল, সরি করলা, আমি বারবারই ভুল করি কাঁকরোল আর করলা নিয়ে। তো এই করলা তো খুবই আসলে লোভনীয়, আমাদের সবারই এটা খুব পছন্দ করি, আমরা সবাই পছন্দ করি। তো ঠিক আছে, আর এটা শর্ট ভিডিও হলো আপনাদের জন্য, জাস্ট আপনাদেরকে শেয়ার করা আমার শেষ হারভেস্ট এই বছরের। তো এটাই আমার আনন্দ আসলে, এই গাছের সাথে থাকতে, এই বাগানেই আমার সময় ব্যয় করতে আমার খুব আনন্দ লাগে। আমার অবসর সময়টা আমরা এভাবে কাটাই। তো ঠিক আছে, ভালো থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। Assalamu alaikum. এখন বাগান থেকে করলা পেরে এনে আমরা রান্না করে ফেলতেছি, ফ্রেশ করলা খাবো। এই করলা ভাজিটা আমার খুবই ভালো লাগে, গরম ভাত দিয়ে যখন গরম করলা ভাজি আসলে অমৃত লাগে। আমাদের আসলে সবারই খুব পছন্দের এইভাবে করলা ভাজিটা, ড্রাই করে ভাজি।